লাগেন তো? চাচা উঠো উঠো উঠো, লাগেন তো? এই দেখে শুনে গাড়ি চালাতে পারো না? যত সব বড় লোকের ভন্ডা মেয়ে, এক্ষুনি তো মানুষটাকে মেরে ফেলতে। এই চুপ কর! ভিখারির বাচ্চা, ও 2 টাকা সাইকেলের জন্য আমার গাড়িটা যে দাগ হয়ে গেল, সেটা দেখছিস না? এর ক্ষতিপূরণ কে দিবে? শোনো, কথাবার্তা ঠিক করে বলো। তুমি এসে ধাক্কা মেরেছো, তোমার জন্য এই লোকটার ক্ষতি হয়েছে, তোমাকেই ক্ষতিপূরণ দিতে হবে। জানি তো, তোরা রাস্তায় বসে থাকিস বড় লোকের গাড়ির সামনে পড়ে টাকা নেওয়ার জন্য। এই হাসি, ওসব ছোট লোকদের সাথে তর্ক করিস না। যা ক্ষতি হয়েছে ওদের মুখে টাকা মেরে দিয়ে চলে আয়। এই নে ভিখারি বাচ্চা, এই চ। মেয়েটার কি তেজ রে ভাই! তুই ঠিকই বলেছি, বড় লোকের অহংকারী মেয়ে মানুষকে মানুষ মনে করে না। এলাও চাচা, টাকাগুলা রাখো। যাও চাচা, বাড়ি যাও। কি ব্যাপার আব্বু, তুমি আজকে কাজে যাওনি? না বা, আজকে যাবো না। তুমি অসুস্থ হলেও কাজে চলে যাও, আর আজকে যাচ্ছ না? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, এমনি যাবো না। আব্বু, তোমার কি শরীর খারাপ? বললাম তো কিছু হয়নি, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। কি গো মা, আব্বুর কি হয়েছে? এভাবে বসি কেনে? কি জানি, আমিও তখন থেকে জিজ্ঞাসা করছি, কিছু বলছে না, মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার আব্বু, তোমার চোখে পানি? বলো কি হয়েছে? আমি আর ওই আলিফ বাবুর বাড়িতে কাজ করব না। ঠিক আছে, তোমাকে কাজে যেতে হবে না, কিন্তু কি হয়েছে সেটা তো বলো। আব্বু! কিরে মা, কি হয়েছে? কই তোমার সেই গুণধর কাজের লোক টনি? তাড়াতাড়ি ওকে ডাকো, লাই দিয়ে দিয়ে সবাই ওকে মাথায় তুলে রেখেছে। হাসি, ও তোর আব্বুর বয়সের, তুই ওকে নাম ধরে বলছিস কেন? আমি ওসব জানি না, তাড়াতাড়ি ওকে ডাকো। চিৎকার করছিস কেন? কি হয়েছে সেটা বল। চিৎকার করছি কি আর সাদে? কোথায় আছে ও? ওকে ডাকো, যা বলার আমি বলছি। বেশি গলা না ফাটিয়ে কি হয়েছে সেটা বল। আমার নতুন মোবাইলটা খুঁজে পাচ্ছি না, তোমার কাজের লোকটা চুরি করেছে। কি আবল তাবল বকছিস? ঘরে ভালো করে খুঁজে দেখ, পেয়ে যাবি। টনি এরকম কাজ করতে পারে না। আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও পাইনি। তাছাড়া আমার ঘরে ওই গিয়েছিল। টনি, হ্যাঁ বাবু। একটু এদিকে আয়। বাবু বলেন। এই চাকরের বাচ্চা, বল আমার মোবাইলটা চুরি করে কোথায় রেখেছিস? মামুনি, তুমি এসব কি বলছো? হাসি, এই তাড়াতাড়ি বল, আমার মোবাইলটা কোথায় রেখেছিস?
নইলে আমি কিন্তু তোকে পুলিশে দেবো। বাবু, হাসি মামুন এসব কি বলছে? আমি চুরি করিনি বাবু, আমি চুরি করিনি। বেশি নাকাকান্না না করে তাড়াতাড়ি বলে দে মোবাইলটা কোথায় রেখেছিস, না হলে আমার চেয়ে এখানে পার্কে হবে না। চুপ কর হাসি। আমি জানি তুই এরকম কাজ করবি না। কি ব্যাপার, কি হয়েছে? দেখ না, এই চাকরের বাচ্চাটা আমার মোবাইলটা চুরি করেছে। কি মোবাইল? এর তো মোবাইল। তোর কাছে মোবাইল? হ্যাঁ, সকালবেলা তোর ঘরে বই আনতে গিয়ে বইয়ের উপর মোবাইলটা ছিল, আমি খেয়াল করিনি, পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেছে। তুই উঠে রাগারাগি করবি বলে দোকান থেকে সারিয়ে আনলাম। দেখ ঠিক আছে কি? ঠিক আছে। কিছু মনে করিস না টনি, ও এখনো ছোট তো, তাই বুঝতে পারেনি, মাথা গরম করে ফেলেছে। ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। না বাবু, চলো আমার সাথে। কোথায় যাব? চলো তো। হাসি, এই হাসি, বেরিয়ে আয়। কি হয়েছে বাবা? ডাকুন আপনার অহংকারী মেয়েকে। আমার আব্বুর গায়ে হাত দিয়েছে, নিজেকে কি ভেবেছে? আমরা গরিব বলে কি মানুষ না? এই অসভ্য, সারের মতো চিৎকার করছিস কেন? তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা মারলি? হ্যাঁ মানলাম, শিগগিরই ক্ষমা চা আমার আব্বুর কাছে। ওই ছোট লোক আমাদের বাড়ির কাজের লোকের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? কখনোই না। ক্ষমা তো তোকে চাইতেই হবে, চা ক্ষমা। না, চাবো না। সেলিম, বাবুকে ছেড়ে দে, আমার কাছে ক্ষমা টমা চাইতে হবে না। আব্বু তুমি চুপ করো। এই তোকে ভালোই ভালো বলছি, ক্ষমা চা। আমি বললাম না ক্ষমা চাইবো না, ছাড়। এই বাইরের লোক এসে তো আমি এর সাথে খারাপ ব্যবহার করছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। আমি তো তোমার মেয়েকে মানুষ করতে পারলাম না, একটা অমানুষ তৈরি করেছি। তাই ও যা করছে ঠিকই করছে, একদম কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই যে বড় লোকের অহংকারী মেয়ে, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাদের কাছে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমরাও মানুষ, আমাদেরও মান সম্মান আছে। এই লোকটা এই বাড়ির কাজে লোক হতে পারে, কিন্তু সে আমার জন্মদাতা পিতা, তার অপমান আমি কখনোই সহ্য করব না। তাই তোকে ভালোই ভাবে বলছি, ক্ষমা চেয়ে নে, না হলে তুই যে আমার আব্বুকে চটটা মেরেছিস তার দ্বিগুণ ফেরত দেবো। আব্বু, হ্যাঁ ও ঠিকই বলছে, ক্ষমা চেয়ে নে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে মা। ভবিষ্যতে যেন এরকম আর কোনোদিন না হয়, মনে রাখবে, অহংকারী মানুষের পতন।
চলো। এই মেয়েটাকে নিয়ে কি যে করব, পরের বাড়ি গিয়ে সংসার করবে কিভাবে? ও নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। বড় হয়ে গেছে, চিন্তা তো একটু করতেই হবে। ওর জন্য এমন একটা ছেলে দেখতে হবে যে ওকে সাইজ করতে পারবে। এমন ছেলে কোথায় পাবে? কেন, এক্ষুনি তো নিজের চোখে দেখলে। আমার জামাই হিসেবে ওকেই চাই। কি? আমাদের বাড়ি কাজের লোকের ছেলে হবে এই বাড়ি জামাই? হ্যাঁ, ওই একমাত্র ছেলে যে আমার মেয়েকে সোজা করতে পারবে। ওরা তো গরিব। গরিব তো কি হয়েছে, মানুষ তো। ঠিক আছে, তোমার যে ভালো মনে হয় তাই করো, আমি কিছু বলতে পারবো না। কিরে হাসি, এখনো বসে বসে ফোন দেখছিস? কলেজ যাবি না? না, আজ থেকে ওকে আর কলেজ যেতে হবে না। বাড়ির রান্না বান্না, ঘর পরিষ্কার সবও করবে। কি? আব্বু, এসব তুমি কি বলছো? আমি রান্না করব? অসম্ভব, আমি পারবো না। বাড়ি থেকে কাজের লোকের অভাব পড়ে গেছে। পরের বাড়ি গিয়ে তো নিজেই রান্না করে খেতে হবে, তা এখন থেকে অভ্যাস কর। আমার মতো মেয়েকে যে বাড়িতে রান্না করে খেতে হবে সেই বাড়িতে আমি বিয়েই করব না। যখন বিয়ে হবে তখন দেখা যাবে, এখন বকো না তো। চুপ করো। এই তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এরকম বদমেজাজি অহংকারী হয়ে উঠেছে। আব্বু, টনি, আরে বাবু, আপনি আপনি আমাদের বাড়ি হঠাৎ কি মনে করে? কেন রে, আমি কি তোদের বাড়ি আসতে পারি না? আরে কেন আসতে পাবেন না, অবশ্যই আসবেন। ওগো, চেয়ারটা দাও। বসেন বাবু। যাও, তুমি বাবুর জন্য চা করে নিয়ে আসো। কেমন আছিস? ভালো আছি। তোর কাছে একটা আবদার নিয়ে এসেছি, বুঝলি? তুই কি রাখবি? কি বলছেন বাবু? আপনার কথা তো আমার কাছে আদেশের মতো। তোর ছেলেই পারে আমার অহংকারী মেয়েকে সঠিক পথে ফেরাতে। তাই আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ের প্রস্তাব এনেছি। হ্যাঁ বাবু, আমি আপনাদের বাড়ির কাজের লোক, আর আপনি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন? এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। কিন্তু আপনার মেয়ে? ওকে আমি ঠিক রাজি করিয়ে নেব, তুই শুধু তোর ছেলেকে রাজি করা। কিরে, আমার জন্য এটুকু পারবি না? কেন পারবো না, অবশ্যই পারবো। আর আমার ছেলেকে আমি যা বলবো তাই করবে, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে। এই নিন বাবু চা। আর শোন, আজ থেকে আমাকে বাবু বলবি না, বিয়াই বলবি, বিয়াই। আচ্ছা ঠিক আছে। কি গো, কাউকে কিছু না বলে কোথায় গেছিলা? হাসির বিয়ে সম্বন্ধ পাকা করতে, আগামী শুক্রবার বিয়ে। বিয়ে? কার সাথে? তোকে অত জানতে হবে না, যেটা বললাম সেটাই হবে। যাকে আমি দেখলাম না, জানলাম না, তাকে আমি কিভাবে বিয়ে করব? ছেলেটাকে বললেই বা কি হবে? টনি ছেলে সেলিমের সাথে। হোয়াট? অসম্ভব! যার এই বাড়ির চাকর হওয়ার যোগ্যতা নেই তাকে আমি বিয়ে করব? আমি বিয়ে করতে পারবো না। চুপ কর। আব্বু, হাসি তো ঠিকই বলিছে। আমি তোদের কোনো কথা শুনতেই রাজি নই, আমি যেটা বলবো সেটাই হবে।
আর যদি তা না হয় তাহলে তোদের যার জন্য এত অহংকার, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি সব আমি অনাথ আশ্রমে দিয়ে দেবো। আব্বু, তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আর যদি তুই সেলিমকে বিয়ে না করিস তাহলে এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। মা, ভেবে নিস এবার কি করবি। আগামী শুক্রবারে বিয়ে হচ্ছে। আব্বু, আমিও তোমার কথায় একমত। আচ্ছা, তো সুবুদ্ধি হয়েছে দেখছি। এবার মেয়েটার হলেই হয়। এসো। এই এই ঘরে আমাকে থাকতে হবে? হ্যাঁ, কেন? ও মাই গড, এত দুর্গন্ধ! আমি এখানে থাকতে পারবো না। আর এটা কি? খাট নেই, চৌকি। এই চৌকিতে আমি শুতে পারবো না। বেশি কথা বাড়িও না, শুয়ে পড়ো। আজ থেকে তোমাকে এই ঘরে থাকতে হবে, আর এই চোখেতেই শুতে হবে। আর যদি না পারো তাহলে আমি তোমার আব্বাকে ফোন করে বলে দিচ্ছি তুমি থাকতে পারবে না, এসে নিয়ে যাবে। না না, ফোন করতে হবে না। এখানে কি মানুষ বাস করতে পারে? কেন? আমাদেরকে দেখে কি গরু ছাগল মনে হচ্ছে? মুখে সোনা চামচ নিয়ে জন্মেছে তো, তাই এইসব কথাগুলো বেরোচ্ছে। এখন তো আর কিছু করার নেই, ভাবো এটাই তোমার রাজপ্রাসাদ। এ কি, তুমি শুয়ে পড়ছো যে? আমি কোথায় শুবো? কেন? আমার সাথে। কি? আমি তোমার সাথে শুবো? অসম্ভব! শিগগিরই তুমি এখান থেকে বেরিয়ে যাও। তোমার অসুবিধা হলে তুমি বেরিয়ে যাও। আমি রোজ এখানেই শুই, আজকেও এখানেই শোবো। আর তুমি আমার সাথে শোবে। তুমি থাকো ভালো করে শুয়ে। শোনো, রাতের বেলায় কিন্তু বড় বড় চার পেয়ে শিয়াল আসে। আসো, আমাকে খেয়ে নে, ধরে নিয়ে যাক, তবুও আমি তোমার সাথে শুবো না। বৌমা, বৌমা, ও বৌমা, তুমি এখানে শুই কেন? সেলিম কিছু বলিছে? এই ছেলেটা না। বৌমা, তুমি রাগ করো না, ও খুব ভালো ছেলে। থাক, ছেলে নামে আর সাফাই গাইতে হবে না। এই, গোসল করব, বাথরুম কোথায় দেখিয়ে দাও। এসব কি কি? কি ড্রেস পরেছো এসব? আর হাতে চুড়ি কোথায়? সেটা আমার ইচ্ছে, তোমার কি? শোনো, তোমার ইচ্ছাতে সবকিছু হবে না। এবারে এসব চলবে না। যাও শাড়ি চুড়ি পরে এসো। আমি ওসব শাড়ি চুরি পরতে পারবো না। কি বললে? পারবে না? তোমার আব্বুকে ফোন করবো। না। এই দেখো, এবার ঠিক আছে? এবার ঠিক আছে। এবার বলো বাথরুম কোথায়? এসো। এই দেখো, এটা আমাদের বাথরুম, আমরা এখানে গোসল করি। কি? এই খোলা জায়গায় আমি গোসল করব? বিয়ে করেছো, বাথরুম লাগবে জানো না? তাহলে এখন বুঝতে পারছো গরিব মানুষের জীবনটা কত কঠিন। বাড়িতে আমি আর মা ছাড়া অন্য কেউ নেই। এখানে গোসল করে ভিতরে গিয়ে চেঞ্জ করে নিও।
আমি গোসল করব না। ভালোই তো, তাহলে এমনি থাকো। আপু গো, তুমি এটা কি করলা? তুই আমি এখানে গোসল করতে পারবো না। ছি, ডিসগাস্টিং। বন্ধু, এত কেউ মুখ মুছে। বৌমা, গামছা গন্ধ করছে। ঠিক আছে, এই নাও, শাড়ির আঁচলটা দিয়ে মুখটা মুছে নাও। থাক, আর লাগবে না। এই থামো। মা, আজকে তোমাকে রান্না করতে হবে না, আজকে হাসি রান্না করবে। কি বলছিস? নতুন বউ রান্না করবে? যা তোরা ঘরে যা, আমি রান্না করছি। কি হলো, শুনতে পেলে না? যাও রান্না করো গা। আমি রান্না করতে পারবো না। রান্না তো তোমাকে করতেই হবে, নইলে নইলে কি? এটা পিঠে পড়বে। তাড়াতাড়ি যাও। সেলিম, তুমি চুপ করো। এই তুমি আমাকে মারবা? হ্যাঁ মারবো। এই সেলিম, তুই এটা কি করছিস? হ্যাঁ আমি ঠিকই করছি, ভালোভাবে বলছি, শুনতে পাচ্ছে না। যাও। ঠিক আছে, ফোনটা দাও। ফোন কি হবে? আমি রান্না জানি না, ইউটিউব থেকে রান্না করব। এই নাও, যাও। চলেন, রান্নাঘরটা দেখি দেন। আসো। রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বৌমা, দারুণ লাগছে। বাহ, তুমি তো প্রথম দিনেই কামাল করে দিলে। তুমি আবার বসে কেন, খাও। হুম। পানি, কি হরে? না পানি, ঝাল। এলা বৌমা, পানি খাও। খুব ঝাল লেগেছে? দাঁড়াও, আমি আসছি। এই লেবু বা চিনি খাও, দেখো ঝাল কমে যাবে। তোমাদের ঝাল লাগছে না? এইটুক ঝাল হয়েছে তো কি হয়েছে? তুমি এত কষ্ট করে রান্না করেছো, আর আমরা একটু কষ্ট করে খেতে পারবো না? এই তুমি হাসছো কেন? তোমার মুখ তো পুরো লাল হয়ে গেছে। বৌমা, ও বৌমা, সকালে গেছে, উঠো। আরে সর্বনাশ,
জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। সেলিম, এই সেলিম, তাড়াতাড়ি এদিকে আয়। কি হলো মা? বৌমার তো গায়ে ভীষণ জ্বর, তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়, ততক্ষণ আমি পানি ভর্তি করে দিচ্ছি। ঠিক আছে মা। ওগো, তুমি একটু পানি আর একটা ন্যাকড়াল এসো। ঠিক আছে। এই লাও। মা, হাসিমা, ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। তাহলে আমি আসি, আপনার দেওয়ার সময় শেষ। আপনার মেয়েকে আমি সোজা করতে পারিনি, এর জন্য আমি খুব দুঃখিত। আসছি। থামো, তুমি কিসের সময়ের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো। সেলিম, তুই হাসিমাকে বিয়েটা কর, অমত করিসনি। আমি জানি আমার মেয়ে জেদি, অহংকারী, কিন্তু আমার বিশ্বাস তুমি আমার মেয়েকে ঠিক করতে পারবে। ঠিক আছে, আমি একটা শর্তে বিয়ে করতে পারি। কি শর্ত বলো? বিয়েটা হবে 2 মাসের জন্য। 2 মাসের মধ্যে যদি আপনার মেয়েকে আমি ঠিক করতে পারি, তাহলে ও আমার বউ হয়ে আমার বাড়িতে থাকবে। আর যদি না পারি, আমি নিজে এসে আপনার মেয়েকে আপনার বাড়িতে রেখে যাব। আমি রাজি। হ্যাঁ, তোমাকে আর কষ্ট করে আমার বাড়িতে থাকতে হবে না। আজ থেকে তুমি আজাদ। আসছি। থামো, আমিও তোমার সঙ্গে যাব। তোমার শাসনে আর তোমার পরিবারের ভালোবাসায় আমি ঠিক হয়ে গেছি। আমি তোমার বাড়ি কষ্ট করে থাকতে পারবো। তুমি আমাকে নিয়ে চলো। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই 2 মাস তোমাদের কাছে থেকে আমি বুঝতে পেরেছি ভালোবাসায় সবকিছু বদলে ফেলা সম্ভব। তাহলে জামাই, আর কোনো বাহানা না। তুমি বলেছিলে আমার মেয়েকে ঠিক করতে পারলে তোমার বাড়িতে বউ হয়ে থাকবে। হ্যাঁ, তবে শ্বশুরমশাই, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনার মতো শ্বশুর যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে, তাহলে কোনো ছেলেরই তার বউকে সোজা করতে কষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ।